আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বুলিশ মারবুজু, বেয়ারিশ মারবুজু। আমরা কোন ক্যান্ডেল স্টিকটা আমরা বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু বলি। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনি যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে এই বিষয়টা জানতে পারবেন। দুইটা বিষয়, একটা হলো বুলিশ আর একটা হলো কি বেয়ারিশ। মারবুজু ক্যান্ডেলস্টিকটা আমরা কোনটাকে বলি? আপনি যখন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন মারবুজু ক্যান্ডেলস্টিক আমরা কোন ক্যান্ডেলস্টিকটাকে আমরা বলি। একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেলস্টিক বলি যখন একের অধিক ওইখানে ক্যান্ডেল হয়, ওইটাকে আমরা কি প্যাটার্ন বলি। আমি আপনাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে মারবুজু ক্যান্ডেল নিয়ে আপনার আর কি জয় ঝামেলা থাকবে না। আমি আপনাকে একদম রিয়েল মার্কেটে, এটা মধ্যে একটা বিটিসির মার্কেট, এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু এখানে 1 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম কি 1 ঘন্টা করে। এখানে আমি আপনাকে দেখাবো বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু। আপনি খুব সঠিকভাবে এবং ভালোভাবে বুঝতে পারবেন, আপনি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশট দেখাই। দেখেন, এই যে একটা ক্যান্ডেল, কি একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল। এই যে একটা রেড ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, এই রেড ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায় এটা আপনি একটু বলবেন। এই রেড ক্যান্ডেলের ওপেনিং হবে মার্কেটের সবসময় উপরে। একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয় সে উপরে, কিন্তু উপরে কিন্তু তার কোনো বায়ারের প্রেশার ছিল না। যদি বায়ারের প্রেশার থাকতো, যখন পরবর্তীতে সে সেলিং এর প্রেশার নিচে আসতো, এইখানে কিন্তু সে কি একটা উইক রেখে আসতো, যে আমরা বুঝতাম যে মার্কেটে বায়ার ছিল। ক্যান্ডেলটা যে পর্যন্তই যাক, সে আসার সময় কিন্তু সে এখানে কি একটা উইক রেখে আসবে বা সাপ রেখে আসবে, যে আমি এই পর্যন্ত আসছিলাম বা এই পর্যন্ত আমার বায়ারের প্রেশার ছিল। যখন সে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয় কিন্তু সবসময় কি উপরে। যখন সে এখানে ওপেনিং হয়েছে, ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কি নিচের দিকে চলে আসছে। নিচে এসে এই ক্যান্ডেলটা যদি আপনার 1 ঘন্টার হয়, ক্যান্ডেল কিন্তু একদম নিচে এসে ক্লোজিং দেয় নাই প্রথমে। সে কিন্তু এখানে যখন ওপেন হয়েছিল, উপরে আসছে নিচে গেছে, উপরে আসছে নিচে গেছে, এইভাবে সে 1 ঘন্টার টাইম এই ক্যান্ডেলে কি করছে। পরবর্তী যখন তার টাইমটা শেষ হয়ে গেছে, 1 মিনিট বা 2 মিনিট ছিল, তখন সে ডাউনে এসে এই জায়গায় ক্লোজিংটা দিয়ে দিছে। তার মানে এখানে পুরোটা এখন সেলার, কিন্তু এখানে বায়ার সেলার দুটোটাই ছিল, কিন্তু সেলার বেশি অ্যাক্টিভ ছিল। আর এটা হলো আপনার কি একটা বুলিশ। বুলিশ মানে এটা মার্কেটে সবসময় নিচে হবে। দেখেন, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ওপেনিং যদি উপরে হয়, একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায় হবে? একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হবে সবসময় নিচে। একটা একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইসটা কিন্তু সেমই থাকবে, কিন্তু সে ওপেনিং আর ক্লোজিং ক্লোজিং দেওয়ার সময় এটা রেড হতে পারে বা গ্রিন হতে পারে। এই ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু প্রথমেই পুরোটা বায়ার এখানে ছিল না। এখানে যখন ওপেনিং হয়, সে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। যখন তার টাইমটা শেষ হয়ে গেছে, 1 মিনিট আছে বা 10 সেকেন্ড আছে, ওই সময় সে উপরে গিয়ে ক্লোজিংটা দিয়ে দিচ্ছে। তার মানে এখানে এটা বুঝাইছে যে এখানে বায়ার ফুল অ্যাক্টিভ আছে। এখানে সেলার ছিল, কিন্তু পরবর্তীতে বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে এই ক্যান্ডেলটা ফুল বায়ারে বুঝাইতেছে। এটা হলো মারবুজু বুলিশ ক্যান্ডেল। এইটাকে আমরা কি বলবো? একটা মারবুজু বুলিশ ক্যান্ডেল বলবো। এটাকে আমরা কি বলবো? বেয়ারিশ মারবুজু। এটা হলো আপনার কি বেয়ারিশ মারবুজু, এটা হলো আপনার কি বুলিশ মারবুজু। দেখেন, আমি কথা আপনাকে এক রিয়েল চার্টে দেখাবো, আপনি একটু ধৈর্য সহকারে একটু বুঝেন। এখানে যখন মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে, এটা ডাউন টেন মার্কেট না? এখান থেকে যদি মার্কেটটা কি সে ডাউনে আসে, তার মানে এটা হলো ডাউন টেন মার্কেট। যখন সে মার্কেটটা লোয়ার হাই ক্রিয়েট করে, নিচেটা কিন্তু লোয়ার লো, উপরটা আপনার লোয়ার হাই। যখন মার্কেটটা লোয়ার হাই ক্রিয়েট করে নিচের দিকে আসতেছে, এই যে এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, তার উপরে উইক নেই, নিচে উইক নেই, না থাকার কারণে এখানে সে কি বিয়ারিশ মারবুজু ক্যান্ডেল স্টিক হয়েছে। কারণ এই ক্যান্ডেলটা পুরোটাই কি একটা রেড ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি আপনার একটা রেড ক্যান্ডেল। এটা হলো আপনার কি বুলিশ মারবুজু। এটাকে আমরা কি বলবো? বুলিশ মারবুজু ক্যান্ডেল। আর আমরা যেটা বেয়ারিশ বলি, দেখেন মার্কেটটা যখন এখান থেকে সে ডাউনে আসছে, কারণ এখানে কিন্তু সেলার বায়ার দুটোটাই কিন্তু থাকে মার্কেটে, কারণ একটা মার্কেট চলে সেলার আর বায়ারে। যখন সে এইখান থেকে সে ডাউনে আসছে, এখানে কিন্তু বায়ার ছিল, পরবর্তীতে সেলার অ্যাক্টিভ হয়েছে, পরে আবার নিচে দিয়ে বায়ারের প্রেসার দিছে। এখানে বায়ার আর সেলার হয়েছে, দিন শেষে কি সেলার অ্যাক্টিভ থাকে। যখন এখান থেকে পরবর্তীতে মার্কেটটা আবার আপের দিকে গেছে,
এটা কিন্তু আপনার কি বাইং প্রেসার, এটাও কি বাইং প্রেসার। এই ক্যান্ডেলটা উপরে উইক, নিচে উইক নাই, যার কারণে এখানে হালকা একটু আছে, যার কারণে এখানে এটা কি হয়েছে, বুলিশ মারবুজু ক্যান্ডেল। এটাকে আমরা কি বলবো, বুলিশ মারবুজু ক্যান্ডেল। দেখেন এখানে একটা বেয়ারিশ, এটা হচ্ছে বেয়ারিশ, এটা হচ্ছে কি বুলিশ। বেয়ারিশ মানে কি রেড, আর বুলিশ মানে কি গ্রিন। আমি আপনাকে একটু চার্টে দেখাই। দেখেন এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার টাইম কিন্তু তার এখানে 1 ঘন্টা। দেখেন এখানে আমি দেখবো যে কোন ক্যান্ডেলটার উপরে উইক নেই এবং কি নিচে উইক নেই, ওই ক্যান্ডেলটাই বুলিশ বা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল হবে। দেখেন এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এই যে দেখেন এই যে ক্যান্ডেলটা, এই যে দেখেন এই যে একটা ক্যান্ডেল, এখানে উইক নাই, আবার এখানেও কি আপনার উইক নাই। এই যে পুরাটা এখানে কি আপনার বায়ার অ্যাক্টিভ, এই ক্যান্ডেলটার মাঝে পুরাটা কি আপনার বায়ার অ্যাক্টিভ আছে। এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম। দেখেন এই যে 1 ঘন্টার মার্কেট, 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা মার্কেট, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা করে। তার মানে এটার উপরে উইক নেই এবং কি নিচেও তার উইক নেই, না থাকার কারণে এখানে ফুল বায়ার অ্যাক্টিভ ছিল। এখানে কিন্তু বায়ার এবং সেলার প্রথমে দুটোটাই ছিল, কিন্তু দিন শেষে এসে বায়ার ফুল অ্যাক্টিভ হয়ে যায়। যখন বায়ার ফুল অ্যাক্টিভ হয় তখন পুরোটা ক্যান্ডেল কি বায়ার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখন উপরে সে উইক না রাখাই, কারণ এখানে সেলারের প্রেসার আসে নাই, যার কারণে এখানে কোনো উইক সে রাখে নাই, না রাখার কারণে এইটা ক্যান্ডেলটাকে আমরা কি একটা মারবুজু ক্যান্ডেল বলতে হবে। এটা হলো আপনার কি একটা মারবুজু ক্যান্ডেল। এই ক্যান্ডেলের নামই কি আপনার মারবুজু। এটা হচ্ছে আপনার বুলিশ মারবুজু, কারণ এটা মার্কেটের উপরে হয়েছে। এখান থেকে মার্কেটটাকে আপট্রেন্ড মার্কেট না, এখান থেকে যদি মার্কেটটা আপট্রেন্ড মার্কেট হয় তাহলে এটা কি মার্কেটের উপরে। আর এটা আপনার লাস্টের ক্যান্ডেল, আর এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা হলো ফার্স্টের ক্যান্ডেল। তার মানে লাস্টের ক্যান্ডেল আগের যে ফার্স্টের ক্যান্ডেলটা, এটা ছিল বুলিশ মারবুজু ক্যান্ডেল। দেখেন বেয়ারিশ মারবুজু, দেখেন এই যে একটা ক্যান্ডেল, এটা হালকা একটু নিচে উইক আছে, যদি এই উইকটা না থাকতো তাই তারপরও বেশি উইক না, তারপর এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু। দেখেন এখানে উপরে কিন্তু কোনো উইক নেই, আবার নিচে হালকা একটু উইক আছে, তারপরে কিন্তু এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেলস্টিক বলতে পারি। এটা কি একটা বেয়ারিশ মারবুজু। তাহলে আমি আপনাকে কোনো দুইটাই দেখাইলাম। এটা কিন্তু একটা রিয়েল মার্কেট, এটা আপনার একদম রিয়েল মার্কেট, নো ওটিসি মার্কেট। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিটিসি একটা মার্কেট। দেখি পিছনে এই যে একটা ক্যান্ডেল দেখেন, কারণ আপনাকে একটু খুঁজে নিতে হবে, কারণ এগুলা খুব কম পাওয়া যায়। দেখেন এই যে একটা দেখেন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা দেখেন, এটা কি আপনার বুলিশ ক্যান্ডেল, এখানে বায়ার অ্যাক্টিভ। এটা কি আপনার বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি একটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল। এই যে একটা বুলিশ ক্যান্ডেল, এটা নিচে উইক নাই, উপরে উইক নাই, এটারও কিন্তু নিচে উইক নাই, উপরেও কি উইক নেই। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, বুলিশ মারবুজু ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, বুলিশ মারবুজু। বাট নিচে উইক নাই, উপরে উইক নাই, কারণ এই পুরোটা ক্যান্ডেল বায়ার দ্বারাই পরিপূর্ণ, যার কারণে আমরা এটাকে বলতে পারবো বুলিশ মারবুজু ক্যান্ডেল। এটাই হলো আপনার কি বুলিশ মারবুজু ক্যান্ডেল। আমরা একটু পিছনে যাই, দেখি বেয়ারিশটাকে দেখতে পাই কিনা, একটু ছোট করি। বেয়ারিশ কারণ আমরা বুলিশও দেখলাম, বেয়ারিশও দেখলাম। এই যে একটা দেখেন এখানে হালকা একটু উপরে উইক আছে, তারপরে এটাকে আমরা বেয়ারিশ বলতে পারি। দেখেন এখানে হালকা একটু উইক, একটু বড় করার কারণে উইকটা বেশি দেখা যাইতেছে। আচ্ছা আমরা পিছনের দিকে যাই, দেখি রেড ক্যান্ডেল পাই কিনা। বুলিশ দেখলাম, বেয়ারিশটা কি আমরা পাই কিনা। বেয়ারিশ মারবুজু দেখি এখানে আমরা আমরা বুলিশ মারবুজু দেখলাম দুইটা, বেয়ারিশ মারবুজু দেখলাম একটা। এখন দেখি ক্যান্ডেলগুলো উপরে এবং নিচে যদি উইক না থাকে, এটাকে আমরা বেয়ারিশ বলতে পারি। দেখি পিছনে 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 দেখি এখানে আছে কিনা, পিছনে যাই, এটা খুব সহজভাবে পাওয়া যায়। যেমন 1 ঘন্টা টাইম ফ্রেমে তেমন পেলাম না, এটা কিন্তু আপনার বেয়ারি, এখানে কিন্তু হালকা একটু উইক উপরে আছে। এই ক্যান্ডেলস্টিক কিন্তু হালকা একটু কি উপরে উইক আছে। তারপর যদি উইকটা যদি না থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি। এটা কিন্তু মার্কেটের কি হবে, উপর থেকে সে নিচে আসবে, মানে এটা মার্কেটের উপর হবে। বেয়ারিশ সবসময় মার্কেটের উপর হয়, বুলিশ মার্কেটে সবসময় নিচে হয়। আপনি শুধু এই জায়গাটি দেখেন স্ক্রিনশট গুলা, এটা আপনার বুলিশ, এটাকে আপনার বেয়ারিশ মার্কেটের নিচে, বুলিশ মার্কেটের উপরে। আমি পরবর্তীতে